আজকের হাজির হয়ে গেছি দু রকমের রান্না নিয়ে। একটা হচ্ছে চটপটি রান্না নিয়ে, আর একটা হচ্ছে ডিমের অতি পুরানো রান্না, একদম পুরানো রান্না। তো দুটোই দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে দেখুন, চটপটির প্রথমে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পাকা লঙ্কা, সাথে ধনে পাতা, পেঁয়াজ কুচি আর সেদ্ধ করা আলু। আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি মটর সেদ্ধ, আর এটা হচ্ছে তেঁতুলের জল। তো মটর সেদ্ধটা একটু গরম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম তেঁতুল ভেজানো জলটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু কালো কালো লাগছে, আমাদের কিন্তু অনেক পুরানো তেঁতুল। তেঁতুলটা নুন দিয়ে ভেজানো ছিল বলে তাই এরকম রং হয়েছে। খেতে কিন্তু খুব মিষ্টি তেঁতুলটা, আর খেতে কিন্তু দারুণ। আর এই তেঁতুল খেলে শরীরের কোনো ক্ষতিও হয় না। তো দেখুন বন্ধুরা, আমি সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আলুটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবেই করবেন, অল্প একটু আলুটা ছোট করে কেটে নেবেন, তাহলে খেতে কিন্তু সুন্দর হবে। তো পেঁয়াজ কুচির ওপর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভাজা, তারপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ভাজা মশলা। ওই যে আগের দিনের যে ভাজা মশলাটা, যাদের যাদের দেখা হয়নি তো আগের দিনের রেসিপিটা দেখে নিলেই বুঝতে পারবে ভাজা মশলাটা কিভাবে বানিয়েছি। তো এবারে দিয়ে দিয়েছি অল্প ওপর থেকে সেদ্ধ ডিম গ্রেট করে, সেটা আর আপনাদের দেখানো হয়নি। তো আপনারা পছন্দ হলে ডিমটা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে খেয়ে দেখলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবারে হবে ডিমের ঐতিহাসিক পুরনো রান্নাটা। এই রান্নাটা কিন্তু আমার মায়ের বলে দেওয়া রান্না। মা বলতো আগে যখন আমাদের অভাব ছিল তখন এইভাবে দিদা নাকি মায়েদের রান্না করে খাওয়াতো। তো সেটাই আমি রান্না করে আজকের দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে আলু সেদ্ধটা আমি করে নিয়েছি ভাতের মধ্যে। তো একটা আমি আলু সেদ্ধ নিয়ে নিলাম, সাথে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তারপর ওপর থেকে একটু গাজরও কেটে দিয়ে দিয়েছি। আপনাদের যদি অন্য অন্য সবজি পছন্দ হয় তাহলে সেগুলোও দিতে পারবেন। আর এইভাবে গাজরটা দিলে বাচ্চাদেরও কিন্তু এই রেসিপিটা খাওয়াতে খুবই সুবিধা হবে, আর গাজর তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই রান্নাটাই এইভাবে করে আমার মা গল্প করতো নাকি ওনারা অনেক সবাই ভাগ করে খেত। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ডিমটা আলু সিদ্ধ দিয়ে এবারে ভাজার পালা। তো কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে একটু একটু করে চামচের সাহায্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডিমের গোলাগুলো। আর এইভাবে কিন্তু নাকি ভেজেও নিতে হবে, আর এইভাবে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে বড়াটা, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে ভাজা করলে তখন নাকি অল্প ডিমেই অনেক সবাই খাওয়াও হয়ে যেত। আর দেখুন, বড়াগুলো কথা বলতে বলতে মুচমুচে লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। তো ভাজা বড়াগুলো তুলেও নিয়েছি। আর সত্যি বড়াগুলো এমনি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর একটা ভেঙেও দেখিয়ে দিলাম, ভেতরটাও কত সুন্দর ফাঁপা ফাঁপা হয়েছে, একদম কিন্তু শক্ত নিরেট হয়ে যায়নি। তো এবার বড়াটা একটু গ্রেভি করে নেওয়ার পালা। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেওয়ার পালা। আর পেঁয়াজটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন একসাথে বাটা, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর সাথেও দিয়ে দিলাম একটা লাল টুকটুকে টমেটো। আর এই টমেটোটা কিন্তু আমাদের গাছের টমেটো, তুলে আজকে রান্না করছি। তো তারপরে দিয়ে দিলাম আমি নুন, যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। আর স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তেতো না হয়ে যায়। সেই জন্য গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর দেখুন, আলু সেদ্ধর কিছুটা অংশ আলু সেদ্ধ বেঁচে গিয়েছিল, তো সেই আলু সেদ্ধটাই দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। আপনাদের আলু সেদ্ধটা পছন্দ না হলে নাও দিতে পারেন। এবারে গ্রেভিটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তো গ্রেভিটা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি জল। একটুখানি জল না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি দিয়ে দিলাম জল। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে আসতে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। মা বলল একটু ঝোল বানাতে, তাই অল্প একটু জল দিলাম, গ্রেভিটা যাতে একটু হয়। এবারে আবার কি, ঝোল ফুটে গেলে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পালা। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো